आंखों में आंसू लेके होठों से मुस्कुराए, आंखों में आंसू लेके होठों से मुस्कुराए। हम जैसे जी रहे हैं कोई जी के तो बताए, हम जैसे जी रहे हैं कोई जी के तो बताए। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমরা নিত্য নতুন জীবনে অনেক কিছু ফেস করি যেটা সম্পর্কে আমাদের কোনো ধারণাই থাকে না বা ভাবিও না এরকমটা আমরা করব এরকমটা আমরা ভাবিও না। তো সেরকমই একটা কিছু ডিসিশন আমি নিয়েছি। আম, জানি না তোমাদের কাছে বিষয়টা ঠিক লাগবে না ভুল লাগবে, তবে আমি এটা এবার উচিত মনে করছি। আমার ক্ষেত্রে অনেক হয়েছে, অনেক পরিমাণে হয়েছে। আর 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 পারছি না, সেই কারণে এরকম একটা ডিসিশন নিলাম। আজকে দুপুরে যে ভিডিওটা করেছি সেই ভিডিওটা বহুদিন ধরেই ভাবছি করব ম্যান্ডিকে নিয়ে, যে ওর বাবার অসুস্থতা নিয়ে যেই ভিডিও ও ছাড়ছে সেটা নিয়ে আমি আজকে যে ভিডিওটা করেছি সেটা ভেবেছিলাম অনেক দিন আগেই ছাড়বো, কিন্তু অ্যাভয়েড করছিলাম। ওকে আমি প্রচুর পরিমাণে অ্যাভয়েড করছিলাম, কারণ হচ্ছে ওরা কন্ট্রোভার্সির মানে কন্টেন্ট ছুড়ে দেবে, অথচ কন্ট্রোভার্সি করতে গেলে ম্যান্ডি কিছু বলে না। স্যান্ডি অতিরিক্ত বাচ্চাদের মতন করে, এবং আমি যদি কিছু বলি কারোর কথা গায়ে লাগুক বা না লাগুক, আমার কথা ওর বড্ড গায়ে লাগে। আমি জানি না কেন, না জানি না কেন না, অবশ্যই আমি জানি, কারণ যেহেতু ম্যান্ডি আমার সাথে দেখা করেছিল সেই কারণেই স্যান্ডির আমার কথা বেশি গায়ে লাগে। হ্যাঁ, এটাই হচ্ছে কারণ। হ্যাঁ, কারণ তো অবশ্যই থাকে, কোনো কিছুই বেসলেস হয় না, সব কিছুর পিছনেই একটা কারণ থাকে, তো এটাই হচ্ছে কারণ। আর এই ম্যান্ডির সঙ্গে দেখা করার জন্য অনেক কিছু হয়েছে, আমার জীবনে অনেক কিছু ঘটেছে। হুম, তো সেইগুলোকে আমি সবসময় পজিটিভলি নেওয়ার চেষ্টা করেছি, যে ম্যান্ডির সঙ্গে দেখা করার কারণে অনেক রিয়েল ফেস আমার সামনে চলে এসেছে, তো সেগুলোকে আমি কোনোদিনও ভ্যালু দিইনি, বা তাদের জন্য সেই সেই জিনিসগুলোকে আমি আঁকড়ে রাখিনি। আমি তাদেরকে যেতে দিয়েছি। যারা আমার জীবনে যতটুকু টাইমের জন্য ছিল, ভালো অভিজ্ঞতা দিয়ে গেছে, খারাপ অভিজ্ঞতা আমি গ্রহণ করিনি, ব্যাস। কিন্তু আজকে এমন অনেক কথা বলবো যেটা কিনা আমি নিজে ফিল করছি, সেই কারণে। আর এই স্যান্ডির এই ধরনের ব্যবহারের জন্য, অ্যাটিটিউডের জন্য আমি ওদেরকে নিয়ে ভিডিও করতে পছন্দ করি না। ভয় না, সেটা একদমই না। ওরা যেটা দেখাচ্ছে সেটা নিয়েই কথা বলছিলাম, তো সেখানে ভয় পাওয়ার কিছু ছিল না। হ্যাঁ, আর বাধ্য হয়ে আজকে দুপুরে ভিডিও করেছি। আমি জানতাম পাবলিক রিয়াকশন কি আসবে, সেখানে কোনো পজিটিভ ভিউয়ার্স যারা থাকে তাদের একটা নেগেটিভ কমেন্ট প্রচণ্ড পরিমাণে বেদনা দেয়। তো সেরকমই একজন একটা কমেন্ট করেছেন, দীপাকর নামে এক আমার ভিউয়ার কমেন্ট করেছেন, যার কমেন্ট কিনা সত্যিই আমার কাছে খারাপ লেগেছে। অবশ্যই আমার ভিডিও যেমন অনেকের কাছে খারাপ লাগে, তেমনি অনেকের কমেন্ট আমার কাছে খারাপ লাগবে, কারণ তারাও মানুষ, আমিও মানুষ। তো তার কমেন্টের রিপ্লাই আমি অবশ্যই দিয়েছি। তার মোদ্দা কথা হচ্ছে, সে বলতে চাইছে যে আমি ম্যান্ডির উপরে রিভেঞ্জ নিচ্ছি। রিভেঞ্জ যদি নেওয়ার হতো, যেদিন থেকে ম্যান্ডি আমাকে ব্লক করেছিল কোনো কারণ ছাড়া, সেদিন থেকে আমি রিভেঞ্জ নিতে বসে পড়তাম। আমি সেটা কখনো করিনি। আমাকে যেটা বোঝানো হয়েছে আমি সেটা নিজেকে আবার বোঝানোর চেষ্টা করেছি, হ্যাঁ হয়তো এটাই হচ্ছে। কিন্তু যখন দেখলাম যে না, প্রয়োজন ফুরিয়ে গেছে, তারপরে লাথ মারার চেষ্টা করছে, তারপরে গিয়ে আমি চুপ করে গেছি। তাও ম্যান্ডির উপরে রিভেঞ্জ নিইনি কোনো সময়। আজকে যে ভিডিওটা করেছি একদম লজিক দিয়ে করেছি ভিডিওটা, এবং সর্বসমক্ষে সেই বিষয়গুলো রয়েছে। তারপরেও কেন যে এই যে দীপা যেহেতু আমাকে সুতপা বলে সম্বোধন করেছে, সেহেতু আমার থেকে বড়ই হবে, তো দীপাদি ভাইয়ের কেন মনে হলো যে আমি ম্যান্ডির উপরে রিভেঞ্জ নিচ্ছি, এটা আমি বলতে পারছি না, সত্যি বলতে পারলাম না। তবু আমি তাকে রিপ্লাই করেছি, এবং আমার পজিটিভ ভিউয়ার্সদেরকে আমি সবসময় ইম্পর্টেন্স দিই, ইভেন আমার নেগেটিভ ভিউয়ার্সদেরকেও আমি ইম্পর্টেন্স দিই। তো এই বিষয়টা নিয়ে আমি ভাবলাম যে না, এবার একটা সিরিয়াস স্টেপ আমাকে নিতেই হবে। সেই কারণে আমি ওনাকে আবারও বলছি, দীপাদিকে আবারও বলছি, রিভেঞ্জের এখনও কিছুই নিইনি। আর রিভেঞ্জ নেওয়ার জন্য আমি এখানে বসে নিই। আমি যদি রিভেঞ্জ নিতাম না দিভাই, তাহলে অনেকের বাড়িতে নোটিশ চলে যেত। এখনকার দিনে যে ঠিকানা জোগাড় করা মামুলি ব্যাপার, সেটা কিন্তু তোমরা সবাই জানো। আমি রিভেঞ্জ নিতে বিশ্বাসী নই, আমি রিভেঞ্জে বিশ্বাসী নই, আমি সাকসেসে হার্ডওয়ার্কে বিশ্বাসী। সাকসেস হবে না, আমি হার্ডওয়ার্কে বিশ্বাসী। আমি কঠোর পরিশ্রম করতে চাই এবং করিও, সেটা সবার সামনে তুলেও ধরি। এবং কেউ মানুক বা না মানুক, আমি প্রচুর পরিমাণে নিজের পেছনে, নিজের চ্যানেলের পেছনে প্রচুর পরিমাণে খাটি, এবং সংসারের দিকেও আমি সমানভাবে দৃষ্টি দিই। সুতরাং রিভেঞ্জের কোনো ধ্যান ধারণা আমার মনের মধ্যে নেই। হ্যাঁ, কষ্ট হয়, কারণ আমি শুধুমাত্র একজন কন্টেন্ট ক্রিয়েটার নই, একজন সমালোচক নই, তার বাইরেও একটা পরিচয় আছে। আমি মানুষ, আমারও ইমোশনস রয়েছে, মাঝে মধ্যে সেটা আউটবাস্ট হয়ে পড়ে, সেই কারণে ক্যামেরা খুলে বসে পড়ি, কারণ এটাই একমাত্র আমাদের মাধ্যম, আমাদের চিন্তাভাবনা বা ফিলিংস কারোর কাছে পৌঁছে দেওয়া এবং তোমাদের কাছে পৌঁছে দেওয়া। তার জন্য যদি মনে হয় যে আমি রিভেঞ্জ নিচ্ছি, তোমার ধ্যান ধারণাকে আমি পাল্টাতে পারবো না, কিন্তু আমি আমার বক্তব্য রাখতে চেষ্টা করছি। ম্যান্ডি
মন্দারমণি থেকে ফিরে আসার পরেও যখন এই যে 1 মাসের জন্য ওরা বিরত রেখেছিল না নিজেদেরকে, মানে ক্যামেরার আড়ালে রেখেছিল, ভিডিও দিচ্ছিল না, বাট ভিডিও শ্যুট করছিল, যেটা তোমরা সবাই জানো। মন্দারমণি থেকে ফিরে এসে মারুর ফোন থেকে আমার সাথে যোগাযোগ করে, এবং আমাকে এই কথা বলে যে স্যান্ডি ওকে আমার সাথে যোগাযোগ করতে দিচ্ছে না, বাট ম্যান্ডি ভীষণভাবে চায় আমার সাথে সম্পর্ক রাখতে। দিভাই 6 মাসে হোক 1 বছরে হোক আমি ঠিক তোর সাথে যোগাযোগ করে নেব। তো এই কথাগুলো না শুধুমাত্র কন্টেন্টের জন্য হয় না, শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েটের জন্য এই কথাগুলো বলা হয় না। এই কথাগুলো বলার মানে হচ্ছে একটা আশ্বাস দেওয়া যে তোমার সঙ্গে আমার সঙ্গে সম্পর্ক থাকবে। আর এই সম্পর্কটাকে, এই কথাগুলোকে কিন্তু আমি কোনো সময় ক্যামেরাতে বলিনি। ওর সঙ্গে আমার সঙ্গে পার্সোনালি এরকম অনেক কথা হয়েছে যেগুলো আমি কোনোদিনও কন্টেন্ট করিনি। সেগুলো আমি মনে করেছি যে ইমোশনস শেয়ার করেছে, সেই কারণে আমি বিক্রি করিনি। আজ পর্যন্ত স্যান্ডি যেই আনলিস্টেড ভিডিও আমাকে পাঠিয়েছিল সেই ভিডিও ক্লিপ এখনও পর্যন্ত আমি দিইনি, দেবও না কোনো দিনও। অথচ দেখো স্যান্ডি কাকে যেন একটা ভয়েস ক্লিপ দিয়েছিল, ভয়েস মেসেজ পাঠিয়েছিল, সেটা আরেকজনের চ্যানেল থেকে এই ভেরি রিসেন্ট রিভিল করেছে, যার পরে কিনা স্যান্ডি ওই 40 না 43 মিনিটের একটা ভিডিও বানিয়েছিল, যেখানে কিনা আমার করা মেসেজের স্ক্রিনশট এই স্যান্ডি রিভিল করে দিয়েছে তার দালালের মাধ্যমে। সেখানে আমি কিন্তু পারিনি স্যান্ডির ভিডিও, আনলিস্টেড ভিডিও ক্লিপগুলো তোমাদের সামনে শেয়ার করতে। আর দীপাদি তুমি বললে যে আমি রিভেঞ্জ নিচ্ছি, এরকম কত কথা, কত ভয়েস ক্লিপ যেগুলো দিলে পরে পুনরায় ওদের সংসারের মধ্যে অশান্তি বাঁধতে পারে, সেগুলো কোনোদিনও আমি আমার কন্টেন্ট ক্রিয়েট করার জন্য বা ভিউজ আর্ন করার জন্য কোনো সময় ইউজ করিনি। আর তুমি বলছো আমি রিভেঞ্জ নিচ্ছি। আমি এখনও মনুষ্যত্ব দেখিয়ে যাচ্ছি, ভবিষ্যতেও মনুষ্যত্ব দেখাবো, কারণ এটা আমার কাজের জায়গা। এই কাজের জায়গার সাথে, এই কর্মক্ষেত্রের সাথে, কর্মস্থলের সাথে আমি কখনো বিট্রামি করতে পারবো না। আর একটা মানুষের সাথে বিট্রামি করা তো বহুত দূর কি বাত, রিভেঞ্জ নেওয়া আমার রক্তে নেই। আমি কষ্ট পাই, সেই কষ্টের বহিঃপ্রকাশটা আমি করে ফেলি, এটাই আমার হচ্ছে আপদ। কি বলবো, এটা আমার সত্যি উইক পয়েন্ট, যে আমি প্রচণ্ড পরিমাণে ইমোশনাল। আমি মানুষকে ঝট করে বিশ্বাস করে ফেলি, মানুষের সাথে মিশে যাই, মানুষ যেটা বলছে আমি সেটা হাহা হাহা করে, কি বলবো, গাধার মতন বিশ্বাস করে ফেলি। হ্যাঁ, এই মনে হয় সত্যি কথা বলছে, এটাই মনে হয় সত্যি। এটা হচ্ছে আমার সবচেয়ে বড় মাইনাস পয়েন্ট। কিন্তু তার মানে এই না আমি রিভেঞ্জ নিতে বসে পড়েছি, কখনো সেটা নয়। এই ম্যান্ডি নামক মেয়েটি এতটা গভীরে গিয়ে আমার সাথে কথা বলেছে, এতটা আমাকে আপন করে নিয়েছে নিজের মিথ্যে মিথ্যে কথা বলে, যে আমি যখন ভাবি কথাগুলো প্রচণ্ড পরিমাণে কষ্ট দেয়। এই কথাগুলো কষ্ট দেয়, ভিডিও সবাই বানিয়েছে ওদেরকে নিয়ে, পিঠ পেতে গালিটা আমি খেয়েছি। ও নিজের মুখে বলেছে, দিভাই তুই কত গালি খাচ্ছিস আমার জন্য। আমি শুধু একটা কথাই বলে ওকে সান্ত্বনা দিয়েছি, দেখ গালি খাচ্ছি, পয়সাও কামাচ্ছি। পয়সা কিন্তু সবাই কামাচ্ছিল, গালিটা আমি খাচ্ছিলাম, কোনো কারণ ছাড়াই গালিটা খাচ্ছিলাম। পরকিয়া করেছে ও, আর গালি খাচ্ছিলাম আমি, নাকি ওর সাপোর্টে কথা বলছি তাই, ওকে ওর সাথে দেখা করতে গেছি তাই, ও ডেকেছিল তাই দেখা করতে গেছিলাম। আজকেও বলছি সেই কথা, যেই কথা কত মাস আগে বলেছি আমার মনে নেই, যে আমি যদি সত্যিই ওকে কন্টেন্ট বানানোর জন্য যেতাম, ওর মুখের উপরে ক্যামেরা ফেলে রাখতাম, যে দেখো ম্যান্ডি কান্না করছে, ম্যান্ডি সর্দি মুছছে, ম্যান্ডি চোখের জল মুছছে, ম্যান্ডিকে আমি কেক খাইয়ে দিচ্ছি কারণ ম্যান্ডি না খাওয়া ছিল, এগুলো আমি তুলে ধরতাম। ওই মেয়েটাই সব ভুলে গেছে, আমি মাত্র কেক খাইয়েছি, সেটা ভুলে যাওয়ার কাছে বড্ড মামুলি ব্যাপার। কারণ যে যাদের বাড়িতে ছিল, ওই মারুদের বাড়িতে এতদিন 21টা দিন ছিল, সেই মেয়েটার সাথে পর্যন্ত বিট্রামি করছে। তো আমার কেক খাওয়ানো তো কবে হেগে ফেলে দিয়েছে, কবে হেগে ফেলে দিয়েছে। কই আমি তো ক্যামেরা, মুখের উপরে ক্যামেরা ধরে কখনো ভিউজ কামাইনি। যতক্ষণের জন্য ছিলাম কত বড় ভিডিও হতে পারতো জানো, কত বড় ভিডিও হতে পারতো। কই আমি তো ওর কষ্টটাকে বিক্রি করিনি, কারণ আমি ভেবেছিলাম ও সত্যি সত্যিই কষ্ট পাচ্ছে। হ্যাঁ, ও ওই মুহূর্তে সত্যি সত্যিই কষ্ট পাচ্ছিল। কই আমি তো একবারের জন্য করিনি তা।
যতটুকু আপডেট দিতে হয় ততটুকু আপডেট দিয়ে দিয়ে ছেড়ে দিয়েছি। কি করে বলো যে আমি রিভেঞ্জ নিচ্ছি? যারা আমাকে ভালোবাসো তাদের এই ধরনের কমেন্ট আমি নিতে পারি না। যারা আমাকে অলরেডি হেট করে তাদের কথায় আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু যারা আমাকে ভালোবাসে না তাদের একটা খারাপ কমেন্ট আমাকে না বুঝে যদি করে না, আমার ভীষণ খারাপ লাগে। আর আমি যদি সত্যিই দোষী হই, সত্যি যদি কোনো দোষ করি, আমি মেনে নিই। কিন্তু দীপাদি, তোমার এই কমেন্ট আমি মানতে পারলাম না যে আমি ওর উপর রিভেঞ্জ নিচ্ছি। আমি যদি ওর উপরে রিভেঞ্জ নিতাম না, যা যা ও ওই মন্দারমণি থেকে আসার পরে আমার সাথে বলেছিল আমি সব পাবলিক করে দিতাম। যেদিন ও আমার নাম্বার ব্লক করেছিল সব পাবলিক করে দিতাম। আমি করিনি তো। আইডিয়া আছে তোমাদের? কোনো আইডিয়া নেই। ফালতু এই কথা বলো না যে আমি রিভেঞ্জ নিচ্ছি বা ওদের সংসারে আগুন লাগাচ্ছি। না, কেউ কারোর সংসারে আগুন লাগাতে পারে না। এই গেল ম্যান্ডি রিলেটেড কথা। মেয়েটা ভীষণ কষ্ট দিয়েছে আমাকে, ভীষণ কষ্ট দিয়েছে। আজকে ওর যা পরিস্থিতি তার জন্য কিন্তু আমরা কেউ দায়ী না। ওর এই পরিস্থিতির জন্য আমরা কেউ দায়ী না। ও নিজে নিজে এই পরিস্থিতি ক্রিয়েট করেছে, নিজে নিজেই লাত খেয়েছে ওই ছেলেটার কাছ থেকে। আমরা শুধু মিডল পয়েন্ট ছিলাম, শুধু, আর কিচ্ছু ছিলাম না। কিন্তু ও যেইভাবে আমাদেরকে অপমান করেছে না, পার্সোনালি অপমান করেছে। পাবলিকালি অপমান করলে তো কন্টেন্ট পেয়ে যেতাম, কিন্তু ও পার্সোনালি হার্ট করেছে, অপমান করেছে। আর স্যান্ডি করেছে পাবলিকালি অপমান, যে আমি ওকে মেসেজ করছি ওর অসহ্য লাগছে। বুঝতে পারছো? একটা পরের বাড়ির বউ আর একটা পরপুরুষকে মেসেজ করছে, সে মেসেজ তার সহ্য হচ্ছে না, সেটা পাবলিকালি বলা কতটা ছোট করা মানুষকে, কতখানি ছোট করা ও দেখাতে পারবে? ওকে কটা মেসেজ করেছি, কিন্তু ওই কথাটা বলেছে, তার মানে ও কতটা ছোট করেছে আমাকে। ওর আইডিয়া আছে? ওর তো নিজস্ব মান সম্মান বলে কিচ্ছু নেই, ওদের ফুল ফ্যামিলির মান সম্মান বলে কিচ্ছু নেই। রাত বিরাতে পুলিশ এসে হামলা করে, ওদের ফুল ফ্যামিলির মান সম্মান বলে কিচ্ছু নেই। কত কি বলেছে ম্যান্ডি আমাকে ওদের ফ্যামিলি সম্পর্কে, আমি বলেছি? প্রয়োজন বোধ করিনি, কারণ সেটা কন্টেন্টের বাইরে ছিল, সেটা ও আমাকে বলেছিল। আমি সেটা কখনো ভিডিওতে বলতে পারি না। রিভেঞ্জ নেওয়ার কথা বলছো, তাহলে সেগুলো বলে দিতাম। কেন পুলিশ হামলা করেছিল ওদের বাড়িতে রাত বিরেতে, সেটাও বলে দিতাম। কেউ অস্বীকার করতে পারতো না, আর সেই কথা নিয়ে কেউ মুখও খুলতে পারতো না। কি করে করে ওরা এরকম মানুষের সাথে? কি করে করে? ওদের নিজের মান সম্মান নেই তাই বলে কি আর কারোর মান সম্মান নেই? কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা আলাদা, তারা না জেনে না শুনে বেসলেস ভাবে অনেক কথা বলছে আমার নামে। কিন্তু স্যান্ডির কি দায় পড়েছিল এই ধরনের একটা নোংরা কমেন্ট আমার জন্য করার, যে তুমি মেসেজ করছো আমার কিন্তু পছন্দ হচ্ছে না? ছি, তুই কে যে তোকে আমি মেসেজ করে তোকে বিরক্ত করব? তুই নিজেকে কি ভাবিস? কি আছে তোর? তো এগুলো হার্টফুল নয়, এগুলো অপমান করা নয়? আর আমি যুক্তি দিয়ে কটা কথা বলেছি, আর তোমার মনে হলো যে আমি রিভেঞ্জ নিচ্ছি? কি হবে ওর ওর বিরুদ্ধে রিভেঞ্জ নিয়ে? যেই স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় ব্যক্তি ঢুকে জীবন যৌবন সব কিছু নষ্ট করে চলে যাওয়ার পরেও স্বামী স্ত্রী এক হয়ে থাকে, সেই পরিবারে তৃতীয় ব্যক্তি কেন 10টা ব্যক্তি ঢুকেও তাদের মধ্যে ভাঙন ধরাতে পারবে না। আর যদি বলো ওরা এক আছে, তাহলে সেই ভয়েস ক্লিপটা কিসের, যেটা ভেরি রিসেন্ট পাবলিক হলো, যে কিচ্ছু ঠিক নেই, কিচ্ছু ভালো লাগছে না, সেটা কি? তাহলে দর্শকদেরকে ওরা বোকা বানাচ্ছে যে ওরা সুখে আছে, ভালো আছে, সেটা দেখিয়ে দেখিয়ে ওরা দর্শকদেরকে বোকা বানাচ্ছে। আমার কথা কেন এত লাগে তোমাদের বলো তো? যুক্তি দিয়ে বলি, তারপরেও কেন লাগে? তোমাদের এক একটা পার্সোনাল চয়েস থাকতেই পারে। আজকে তোমাদের কাছে ম্যান্ডি ভালো লাগতে পারে, কি যেন বলে, ওই মায়ের ছেলেকে খারাপ লাগতে পারে। আজকে আমি মায়ের ছেলেকে নিয়ে খারাপ কথা বলছি, খারাপ কথা বলছি মানে তার নেগেটিভ পয়েন্টগুলো তুলে ধরছি, তাই সুতপা খুব ভালো হয়ে যাচ্ছে তোমাদের কাছে। আর ম্যান্ডিকে নিয়ে যদি খারাপ কিছু বলি, যদিও বা সেটা লজিক্যালি, তাহলে আমি তোমাদের কাছে খারাপ হয়ে যাচ্ছি। কেন? কারণ তোমাদের চয়েসগুলো আলাদা, কিন্তু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার। আমি যদি কার কে প্রিয় কার কে অপ্রিয় এটা যদি বেছে চলতে যাই না, আমি কিন্তু আমার চ্যানেল ধরে রাখতে পারবো না, বাঁচিয়ে রাখতে পারবো না। এই কথাগুলো আমি আগেও বলেছি, পুনরায় বলছি। তোমাদের পছন্দের জায়গাগুলো আলাদা আলাদা হতেই পারে, সেখানে আমি হস্তক্ষেপ যেমন করতে পারি না, তেমনি আমি কি কন্টেন্ট করব, কাকে নিয়ে কন্টেন্ট করব, তোমরা যদি আমাকে হস্তক্ষেপ করো, একটা বাউন্ডারি বেঁধে দাও, আমি আমার চ্যানেল চালাতে পারবো না। কিন্তু সব দিক দেখে তোমরা এটা বলতে পারো না যে আমি রিভেঞ্জ নিচ্ছি। ওই যে বললাম, রিভেঞ্জ নেওয়ার হলে সব প্রুফ সমেত সব শুনিয়ে দিতাম, যে ওরা কত দূর নাটক করছে, সব শুনিয়ে দিতাম। প্রয়োজন নেই তো। কি হবে একটা খোকলা জিনিসকে বাড়ি মেরে ভাঙার? কি হবে আমার?
কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। এইবার আসি, দীপাদি, এটাও তুমি বলেছ, জানি না তুমি কিভাবেই কথাটা বললে, যে তোমার সন্দেহ হচ্ছে ভবিষ্যতে আমি টিনার সঙ্গে এরকম করতে পারি। তো তোমাকে আমি এটার উত্তরও দিয়েছি যে টিনা যদি ম্যান্ডির মতন এরকম ব্যবহার আমার সাথে করে, তাহলে অবশ্যই অবশ্যই টিনার বিপক্ষে গিয়ে কথা বলবো, যদি পয়েন্ট পাই তো। যদি পয়েন্ট পাই তো। এই বিষয়ে আমি পুরো পরিষ্কার করে আমার গোটা ওয়াইটিবাসীকে, আমাকে যতজন দেখে তাদেরকে আমি একটা কথা বলতে চাই। ম্যান্ডিকে নিয়ে আমি নেগেটিভ ভিডিও করতাম। ওর সাথে দেখা হওয়ার আগ পর্যন্ত ম্যান্ডিকে নিয়ে, ম্যান্ডির সঙ্গে দেখা হওয়ার আগ পর্যন্ত ম্যান্ডিকে নিয়ে আমি নেগেটিভ ভিডিও করতাম। শিটংয়ে যাওয়া থেকে শুরু করে ওদের এর আগে তো, শিটংয়ে যাওয়ার আগে তো আমি ম্যান্ডিকে নিয়ে ভিডিওই করতাম না, আমার ভিউজ হতো না। কিন্তু শিটংয়ে যাওয়ার পর থেকে আমি একটা জোরদার কন্টেন্ট পাই ওই পরকীয়া রিলেটেড, সেই নিয়ে ভিডিও করতে শুরু করি। তারপরে স্যান্ডির একটা ভিডিও আসে, স্যান্ডির একটা ভিডিও আসার পরে স্যান্ডিকে কমেন্ট করি। তারপরে ম্যান্ডির কমিউনিটি পোস্ট দেখে স্যান্ডিকে করা কমেন্টটা ডিলিট করে দিয়ে ম্যান্ডির সঙ্গে আমি যোগাযোগ করি বাই হোয়াটসঅ্যাপ। তারপরে ম্যান্ডি আমাকে ডাকে, তারপরে আমি ম্যান্ডির সঙ্গে কাছে যাই, তারপরে আমি ম্যান্ডির হয়ে ভিডিও করা শুরু করি। টিনার ক্ষেত্রে কিন্তু বিষয়টা পুরো আলাদা। টিনার বিষয়টা জানার পরে আমি প্রথম থেকেই, মায়ের ছেলের প্রথম যে ভিডিওটা আসে 17 তারিখ রাত্রেবেলা, সেই ভিডিওটা দেখার পর থেকে আমার সন্দেহ হতে থাকে যে একটা বাবা কি করে বলতে পারে যে মা তার ছেলেকে থানায় নিয়ে গিয়ে মেরে ফেলবে। ওই কথাটা আমার খটকা লাগে। চাইলে ভিডিওগুলো দেখে আসতে পারো। টিনার সঙ্গে কথাবার্তা হওয়ার বহু আগে থেকেই আমি টিনাকে সাপোর্ট করে ভিডিও করছিলাম। যখন ও 12টা দিন ভিডিও দিচ্ছিল না, তখন থেকে আমি টিনাকে খোঁজ করছিলাম। তোমাদেরকে সেটাও বলেছি যে টিনার সাথে যোগাযোগ করার আমি প্রচুর চেষ্টা করেছি, পারিনি। শুধুমাত্র ও কেমন আছে, কোথায় আছে সেইটুকু জানার জন্য আমি প্রচুর যোগাযোগ করার চেষ্টা করেছি। আর টিনার সাথে যোগাযোগ হওয়ার আগে থেকেই আমি টিনার সাপোর্টে ভিডিও করি। তো ম্যান্ডির সঙ্গে আমার যেই ঘটনা ঘটেছে বা ম্যান্ডির সঙ্গে আমার যেই সম্পর্ক, টিনার সঙ্গে কিন্তু আমার সেই সম্পর্ক শুরু থেকে ছিল না। টিনার সঙ্গে দেখা হওয়ার আগে থেকেই আমি টিনার সাপোর্টে, টিনার পরিস্থিতিটাকে বুঝে নিয়ে তারপরে ভিডিও করা শুরু করি। আর হ্যাঁ, টিনাকে নিয়ে ভবিষ্যতে ম্যান্ডির উপরে যে রিভেঞ্জ নিচ্ছি সেটা টিনার সাথে করবো কিনা। রিভেঞ্জ আমি ম্যান্ডির উপরে নিচ্ছি না। আর টিনার যদি আমি কোনো দেখি নেগেটিভ পয়েন্ট, অবশ্যই সেটা বলবো। সেটা টিনার পুরো গোষ্ঠীও আমাকে আটকাতে পারবে না। বলিনি যখন ওর মা ওর দাদার বিয়ের সময় নাচ করছিল মেয়েকে তাড়িয়ে দিয়ে, তখন বলিনি? ধুয়ে দিয়েছিলাম, পূর্ণিমাদিকে ধুয়ে দিয়েছিলাম আমি। বলিনি? কেউ আটকাতে পারবে না। এটা সোশ্যাল মিডিয়া, এখানে যতটুকু যা দেখানো হবে ততটুকুই বলবো। কেউ আটকাতে পারবে না। ও যতই মানে কি বলবো, ভয় দেখিয়ে আটকাক না কেন, আটকানোর চেষ্টা করুক না কেন, আটকানো যায় না। লিগালি আটকানো যায় না। তবে হ্যাঁ, যতটুকু দেখবো ততটুকু, তার বাইরে না। এমন না বাড়িতে গিয়ে খবর নিয়ে আসলাম তারপরে তোমাদেরকে বললাম, এটা না। যতটুকু দেখবো ততটুকু। আর হ্যাঁ, প্রমাণ যদি থেকে থাকে তাহলে সেটা তোমার রিস্ক, যে তোমার কাছে প্রমাণ আছে। যদি কোনো বাই চান্স টানা হেঁচড়া হয়, তুমি প্রমাণ দিয়ে নিজেকে ছাড়িয়ে আনতে পারবে যে এটা এই কারণে বলেছি, এই প্রমাণটা আমার কাছে আছে। সেই ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। আর আমি একটা বড় ডিসিশন নিয়েছি, আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। আমি এত পর্যন্ত টিনাকে নিয়ে যত ভিডিও করেছি এবং আমার থাম্বনেলে টিনার যত ছবি লাগিয়েছিলাম আমি সরিয়ে দিয়েছি। ম্যান্ডির যত ছবি লাগিয়েছিলাম বহুত আগেই সরিয়ে দিয়েছি। কিছু কিছু বাকি ছিল, আমি সব সরিয়ে দিয়েছি। একটা ডিসিশন, একটা চ্যালেঞ্জ বা একটা প্রতিশ্রুতি নিজেকে নিজে করেছি, নিজের সঙ্গে নিজে করেছি। সেটা হচ্ছে আজকের পর থেকে যা কিছু হয়ে যাক, আমি ইমোশনালি কারোর সাথে কানেক্টেড হব না। যা কিছু হয়ে যাক আমার সঙ্গে, আমি কারোর সাথে আর ইমোশনালি অ্যাটাচড হব না। কথা অবশ্যই বলবো, ভাবের আদান প্রদান হবে, কিন্তু সেটাকে আমার ব্যক্তিগত জীবনে এবং আমার কর্মক্ষেত্রে আমি কোনো দিনও আর ভারী হতে দেব না। এটা আমি নিজেকে নিজে চ্যালেঞ্জ করেছি। তোমরা চাইলে দেখে আসতে পারো। ভিডিওটা বানানোর আগে আমি 1 ঘন্টা আমার টাইম লেগেছে ছবিগুলো হাঁটাতে। কারণ কার মনে কি থাকে কিচ্ছু বলতে পারি না। কেউ গ্যারান্টি দেয়, আমি তো গ্যারান্টি দেবই না। আর আমার সমস্ত শরীর ভারী হয়ে যাচ্ছে।
কিছু একটা হতে চলেছে মনে হচ্ছে। সমস্ত শরীর ভার হয়ে যাচ্ছে আমার। তো যাই হোক, কিছু একটা হওয়ার আগে তোমাদের কাছে এই তথ্যটা পৌঁছে দিয়ে যায় যে এরপর থেকে নামটাই যথেষ্ট, টিনা নামটাই যথেষ্ট ভিডিও করার জন্য বা তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে আমি কাকে নিয়ে কথা বলছি না বলছি। আমার হাত পা ভারী হয়ে যাচ্ছে, বড্ড ইমোশনাল হয়ে গেলে না আমার এই অসুবিধাগুলো হয়। তো ইমোশনের এখানে দিয়ে এন্ড করে দিয়ে আমি তোমাদেরকে এটাই জানাতে এলাম যে আজকের পর থেকে শুধুমাত্র আমার প্রফেশনটাকেই আমি বেছে নেব, মানে এই আর কি, নিজেকে একদম ফোকাসড রাখবো। আর এই ক্ষেত্রে আমি যদি মায়ের ছেলের কোনো পজিটিভ পয়েন্ট দেখি, যেটা কিনা বরাবর বলে এসেছি, নতুন করে বলবো সেটা কিন্তু না, বরাবর আমি সেটা করে এসেছি। আমি যাদেরকে নিয়ে নেগেটিভ ওয়েতে কথা বলি, তাদের যদি কোনো গুণ দেখি, আমি বরাবর বলেছি, ভবিষ্যতেও বলবো। আর যাদেরকে নিয়ে পজিটিভ কথা বলেছি, তাদের যদি কোনো খারাপ জিনিস দেখি, সেটাও যেমন বরাবর বলেছি, ভবিষ্যতেও বলবো। শুধু চেঞ্জের মধ্যে এইটুকুই চেঞ্জ নিয়ে এসেছি, নিজের মধ্যে বড় চেঞ্জ বলতে পারো, চেষ্টা করছি, নিয়ে এসেছি বলবো না, চেষ্টা করছি ইমোশনালি কারোর সাথে আর যুক্ত হব না। না, এটা বড্ড পেইনফুল, আর পারবো না। ও ম্যান্ডি ফার্স্ট ছিল, হ্যাঁ ব্লগারদের ক্ষেত্রে বলছি, ম্যান্ডি ফার্স্ট ছিল আর টিনাকে লাস্ট করলাম। আর পারবো না, আর হবে না আমার দ্বারা। ভিউজ কম হয় হোক, কিন্তু নিজের মনের সুরক্ষা করার দায়িত্ব নিজের, ভাই। নিজের হ্যাপিনেসের দায়িত্ব আমি অন্য কারোর হাতে আর তুলে দিতে চাই না। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর দরকার পড়লে অবশ্যই দেখে নিও যে আমি যা বললাম ঠিক বললাম কিনা। আর হ্যাঁ, এই ভিডিওটা করার পরে তোমরা আবার এটা ভেবো না টিনার বিপক্ষে গিয়ে ভিডিও করব, ঠিক আছে? টিনার বিপক্ষে যাওয়ার মতন যদি পয়েন্ট টিনা তুলে দেয়, অবশ্যই টিনার বিপক্ষে গিয়ে ভিডিও করব। সেটা সবাই আশা করছি ভালো মতন জানে। টাটা।